বিরতি ভাঙলেন অভিনেত্রী তানজিন তিশা। শুটিং শেষ করলেন প্রথম দেখার পর নাটকের। সহশিল্পী হিসেবে ছিলেন ইরফান সাজ্জাদ। রয়েছেন গুণী প্রবীণ অভিনয় শিল্পীরা। ক্যারিয়ারের 25 বছর পূর্তিতে নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। কি গল্প বলবে এটি, কবে হবে প্রচার? শুটিং স্পট ঘুরে এসে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে আপন আলোয় তানজিন তিশা বিরতির পর ব্যস্ত হলেন লাইট ক্যামেরা অ্যাকশনে। গল্পটি ভালোবাসার হলেও রয়েছে বাস্তবতার ভিন্ন এক অধ্যায়। আয়েশা যেন সংগ্রামী এক মেয়ের প্রতিচ্ছবি, যেখানে হাতছানি দেয় স্বপ্ন, আছে আবার স্বপ্ন পূরণের শঙ্কা। তবুও জীবন চলে জীবনের নিয়মে। শুটিংয়ের ফাঁকে তানজিন তিশা জানালেন ফেরার গল্প। যখন আমি চিন্তা করলাম আমি নাটক আই নিড টু স্টার্ট, মানে অনেকদিন হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমি অ্যাক্টিং ভুলে যাচ্ছি, তখন আমার সাথে দিদির কথা হয় যে তখনই আমি দিদিকে ফার্স্ট ডেটটা দিই। দিদি আমাকে বলেছে যে দিদির 25 বছর পূর্তিতে, সো ডেফিনেটলি আই ফিল ব্লেসড যে দিদির 25 বছর পূর্তি মানে তার একটা ইম্পর্টেন্ট এবং একটা সেলিব্রেশনের দিন, অনেক বড় কথা। 25 বছর, আমি জানি না আমার এই 25 বছর পর আমি কোথায় থাকবো। সো ডেফিনেটলি 25 বছর সুন্দর করে কাজ করা, নিজেকে ধরে রাখা, এখনও এরকম একটা জায়গা মেনটেন করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট, অ্যান্ড দিদি সেটা পেরেছে। তানজিন তিশার সাথে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ। দিদি ফার্স্টে আমার একটা কাজে ডেট নিল, আমাকে বলি আমার 25 বছর। আমি বললাম কি বলেন? হ্যাঁ, এটা স্পেশাল নাটক, তোমার করা লাগবে। আমি ওকে ঠিক আছে। এরপর বললো যে তুমি কি আমার আরেকটা কাজ করো? আমি ওয়াই নট, কিন্তু এটাকে এই চাকে বলে কি হ্যাঁ হ্যাঁ করতে পারি। ঠিক আছে, গল্প জিজ্ঞেস করি না, কারণ আমার কনফিডেন্স তো আছে যে দিদি গল্পগুলো ভালোই হবে। এবং সবচেয়ে উনি মেইন গল্প যদি ওনার ভালো না লাগে, উনি আসলে এটা সেখানে কাজ করেন, চেঞ্জ করেন, অ্যামেন্ডমেন্ট করেন, অনেক কিছু করেন। অভিনয়ে রয়েছেন বরেণ্য অভিনয় শিল্পী আবুল হায়াত, ডলি জহুর সহ অনেকে। ক্যারিয়ারের 25 বছর পূর্তিতে নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। 25 বছর কিছুই না, এখনো আমার শেখার অনেক বাকি, এখনো দেবার অনেক বাকি, এখনো অনেক কিছু বাকি। মনে হয় যে এখনো বেস্ট কাজটাই করতে পারিনি। যে গল্পটা আমি পেয়েছি প্রথম দেখার পর, এটা একটা অবশ্যই একটা সম্পর্কের সুইট একটা লাভ স্টোরি, খুবই সুইট একটা সম্পর্কের গল্প। তো পড়ার পরেই আসলে আমি চোখে দেখতে পেয়েছি, মানে চোখে দেখে না মানুষ একটা গল্প পড়ার পর। আমার কাছে মনে হচ্ছে তানজিন তিশা, প্রথমেই বলেছিলাম, আর ইরফানের কথা মনে হয়েছে, কারণ পুরোটা গল্পে মানে যে গেস্টার বা অ্যাক্টিং বা পার্সোনালিটি, তো মনে হয়েছে যে ইরফান এটা খুব ভালো করবে। শুটিং শেষে শুরু হয়েছে সম্পাদনার কাজ। আগামী মাসেই প্রচার হবে নাটক প্রথম দেখার পর। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।